এটা হলো রসুনের ক্ষেত, দেখেন কত সুন্দর। আলি ছাড়াইছিলাম, আলির ভিতরে লাগাইছিলাম। পেঁয়াজ চাষের সাথে সাথে সহকারী ফসল হিসেবে রসুন। এই ভাই কীভাবে রসুন আবাদ করলো তার সাথে একটু কথা বলি। ভাই বলেন, আপনার রসুন খেতে পরিদর্শন করে খুব আনন্দ পেলাম, তাই দেখার জন্য আপনার সাথে একটু কথা বলতেছি। ওই আলি ছাড়াইছিলাম, আলি চারানোর ভিতর দিয়া রশি টানাইয়া তারপরে এই আপনার লাইন পর একটা লাগাইছি। ওই পিলি টানা না, মানে রসুন, শুধু রসুন এমনি ডাবাই দিছি। হ্যাঁ হ্যাঁ, ডাবাই দিছি, আলি উঠে নিয়ে গেছি। এই যে রসুন, এখন রসুন কোপ দিয়ে দেবো। গত বছর লাগাইছিলাম অল্পটু, তাতে 3 মণ রসুন হয়েছে। এবার তো মনে হয় যে 4 কাঠায় কমপক্ষে 5-6 মণ রসুন হবি, এই 71 পর একটা। আচ্ছা, আপনি এখানে কয় কেজি রসুন রোপণ করছেন? আমি তো মনে হয় যে 1 মণ রসুন রাখছিলাম বেসন, শুধু সাইডের কোয়া রাখছি, আর পাশে ভিতরের কোয়া রাখিনি। শুধু সাইডের কোয়া ভেঙে ভেঙে লাগাইছি, আর আপনার ভিতরের কোয়া সব খাওয়ার জন্য রাখছি। 1 মণে লাগাইছি 6 কাঠা জমি। এই জায়গা আছে 4 কাঠা, ওই উপরে আছে 2 কাঠা। উপরে 2 কাঠাও দেখছি খুব সুন্দর হয়েছে। এখানটাও মাশাআল্লাহ অনেক বড় বড় রসুন দেখা যাচ্ছে। কুবাই দেওয়ার পরে স্প্রে মারলি পরে একবার আমার তো কমপক্ষে মাজার উপরে উঠবি কমপক্ষে। দর্শক, এটা হইলো আপনার, দেখেন যতদূর চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। ফরিদপুর সালতা থানার এটা হলো পুরুরা গ্রাম, পুরুরা পাশে ইসুফদিয়া গ্রাম, চিলের গ্রাম দিয়ে পুরুরা। যাই হোক, এখন এই ভাই প্রথমে পেঁয়াজের পেঁয়াজের বীজ বপন করছে, বীজের সাথে রসুন লাগাইছে। এখন সহকারী ফসল হিসেবে রসুন। যাই হোক, রসুনই ভালো, এখন রসুন পেঁয়াজের চেয়ে বাম্পার ফসল ফলেছে। এ থেকে সে সন্তুষ্ট এবং আরও আগ্রহী যে রসুন ভবিষ্যতেও রসুন চাষ করবে। তাহলে ভাই, এই পর্যন্ত আপনার ভিডিও। আপনি কৃষি কাজ করে খুব আনন্দ অনুভব করেন, বোঝা যায়। কৃষি ছাড়া কি করবো রে ভাই? হ্যাঁ, কৃষি কাজ ছাড়া কৃষকের মুখে হাসি, ফসল যদি হয় তখন কৃষকের মুখে হাসি, আবার কিষানির মুখেও হাসি ফুটে আসে। এই কৃষকের এখনই মুখে হাসি চলে আসে রসুনের বাম্পার ফলন দেখে। এটা এখনই পুরোপুরি হয় নাই, এখন আপনার স্প্রে বাকি আছে, কোবানো বাকি আছে। যাই হোক, সে আশাবাদী এখান থেকে সে বিপুল পরিমাণ অর্থ আল্লাহ যদি অর্জন করা সে করবে। দর্শক, রাখি তাহলে এই পর্যন্তই।